হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে গিয়া সালাম দিছে। সালাম দেওয়ার পর নবী আমার বললেন, তালহা তুমি কি তোমার আব্বাজি বলার সঙ্গে বাড়িতে যাও নাই? ইয়া রাসূলুল্লাহ, না। কেন যাও নাই? হযরত তালহা বলেন, নবী আমার, আল্লাহ রসুল আপনার দরবারে আসা যাওয়া করি, আব্বাজির সঙ্গে আসি, বাবার সঙ্গে আসি, বাবারে আপনি নসিহত করেন, কিন্তু আপনি আমাকে নসিহত করেন না। আজকের জন্য দামি একটা নসিহত আমারে করবেন, যে নসিহত মনে জীবন চালাবো। আল্লাহ নবী ছোট্ট তলহার ভালোবাসাটা পরীক্ষা করার জন্য নবী আমার বললেন, তলহা তুমি আমাকে কতটুকু মহব্বত করো, ভালোবাসো, এটা আমি পরীক্ষা করব। নবী আমার এই কথা বলার পর হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহর পয়গম্বর, আমি অবশ্যই আপনারে 100 থেকে 100 দিল থেকে মহব্বত করে ভালোবাসি। নবী আমার বললেন, নাম এই তলোয়ারটা দিলাম, তুমি কেমন ভালোবাসো দেখবার চাই। এই তলোয়ার দিয়া তুমি তোমার আব্বাজি হযরতে বলার গর্দানটা আমি নবীর দরবারে নিয়ে আসবা। মুসলমান মুমিনেরা শোনো, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার নিয়ে দৌড় আরম্ভ করলেন। একটা দৌড় দিয়ে তার আব্বাজি হযরতে বরা রাদিয়াল্লাহু তাআলার কাছে গেল। বরার কাছে গিয়া গর্দানটা বরাবর তলোয়ার উঠে বলতেছেন, আব্বাজি নবী আমার বলছি আপনার গর্দানটা নবীর দরবারে নিয়ে যাওয়ার জন্য। কেন রে তালহা? বলেন, নবী বলেছে আমি কতটুকুন ভালোবাসি, আজকে পরীক্ষা করবে। আজকে আমি নবীর পরীক্ষায় পাস করার জন্য তলোয়ার নিয়ে দৌড়ালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছন দিয়ে দাঁড়ায় বলেন, তালহা দরবারে নিচে নামাও, তুমি তোমার বাবার গর্দান কাটবা না। আমি নবী কেবল শুধু পরীক্ষা করার জন্য তোমারে তলোয়ার দিয়েছি। আমি রাসূল তো দুনিয়ায় এসেছি বাবা সন্তানের মধ্যে ভালোবাসার বন্ধন সৃষ্টি করার জন্য, তলোয়ার দিয়া দ্বিখণ্ডিত করা দেওয়ার জন্য নয়। আল্লাহ রাসূল ছোট্ট সাহাবী হযরতে তালহাকে বুকের মধ্যে নিলেন। বুকের মধ্যে নিয়া নবী আমার তালহাকে সবক দিয়েছে, তালিম দিয়া হযরতে বরা রাদিয়াল্লাহু তাআলাকে দিয়া বললেন, যাও তুমি তারে নিয়ে যাও, সে কিন্তু আমারে মহব্বত করে, তারে দেখে রাখবা। আমি রাসূল তারে মহব্বত করি, ভালোবাসি। হযরতে বরা রাদিয়াল্লাহু তাআলা তালহাকে নিয়ে বাড়িতে যাওয়ার পর কিছুদিন পর হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ হয়ে গেল। নবীর কাছে খবর চলে আসলো, পয়গম্বর আপনার প্রিয়তম সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ। নবী আমার সাহাবাদের জামাত নিয়ে হযরতে তালহার বাড়িতে রওনা হয়ে গেল। হযরতে তালহার বাড়িতে যাওয়ার পর আল্লাহর রাসূলের কণ্ঠের আওয়াজ শুনে হযরতে তালহা বিছানা থেকে পিঠ উঠাতে চাইছেন, কিন্তু পিঠ উঠাতে পারছেন না। আল্লাহর নবী হযরতে বরার বাড়িতে গেলেন, বরাকে জিজ্ঞেস করলেন, তালহা কোথায়? ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা বিছানায় আছে। হযরতে তালহাকে রাসূল দেখা বলেছে, বরা শোনো, তালহার অবস্থা যে হালাত দেখে গেলাম, তার অসুস্থতার খবর আমারে জানাইবা, আর যদি তার হায়াত না থাকে, ওফাত হয়ে যায়, এটাও আমারে জানাইবা। আমি রাসূল তোমারে বলতেছি, সে কিন্তু আমারে মহব্বত করে, আমি মহব্বত করি। আমি আমার মহব্বতের সাহাবীর জানাজায় কিন্তু অংশগ্রহণ করব। সাবধান, তুমি কিন্তু আমারে জানাইবা, সে যদি সুস্থ হয় সেটাও জানাইবা, আর যদি দুনিয়া থেকে চলে যায় সেটাও জানাইবা। আল্লাহর পয়গম্বর আমার এই কথা বলার পর নবী আমার চলে গেলেন সাহাবাদের জামাত নিয়া। আল্লাহ রাসূল চলে যাওয়ার পর কিছুদিন পর পয়গম্বরের সাহাবী তালহার মৃত্যুর সংবাদ আল্লাহর রাসূলের কানে গেলেন। নবীর কানে যাওয়ার পর নবী আমার আশ্চর্য হয়ে গেল। আমি না বলারে বইলারছি আমারে খবর দেওয়ার জন্য। পয়গম্বর আমার সাহাবাদের জামাত নিয়ে হযরতে বলার বাড়িতে হাজির হয়ে গেল। হাজির হয়ে বলতেছেন, বলা তোরে না বলে গেছি আমি নবীরে জানাইবি, তার জানাজার নামাজ আমি পড়াবো তালহার, কেন রে আমারে জানাইল না? হযরতে বলা চোখের পানি ছেড়ে কান্না করতেছে, বলতেছে, নবী আমার আপনারে কেন জানাই নাই জানেন? কারণ আপনার মহব্বতের সাহাবী। হযরতে বরা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়া বলতেছেন, নবী আমার আমি কেন আপনারে জানাই না?
কারণ তলহা যেদিন মারা যাবে এর কিছুদিন আগে আমার দামি একটা নসিহত করেছে, আব্বাজি আমি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, সেদিন আমি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, বিদায় হওয়ার পর আমি যদি রাত্রেবেলা বিদায় হয় নবীরে খবর দিবেন না, যদি দিনের বেলা আমার মরণ হয় তাহলে আমার নবীরে খবর দিবেন। কেন রে বলা তলহা কেন এই কথা বলেছে নবী আমার? এই কারণে বলেছে, কারণ দিনের বেলা যখন আপনি সাহাবাজদের জামাত নিয়ে আসবেন, পাহাড়ের পথ পেরিয়ে 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 গিরিপথ ধরে আসবেন, বেঈমানরা আপনার গায়ে কোনো আঘাত করবে না, পাথর মারবে না। হযরতে তলহা বলেছেন, আব্বাজি যদি রাত্রেবেলা পয়গম্বর আমার জানাজার নামাজ পড়াইতে আসে, নবীর পাহাড়ের গিরিপথে বেঈমানরা আক্রমণ করবে, পাথর মারবে, নবীর আক্রমণ করলে আল্লাহর পয়গম্বর আমার জানাজার নামাজ পড়াইতে আক্রান্ত হবে। ময়দানে মাহশারে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করে, এরে তলহা তোর জানাজার নামাজ পড়াইতে আসতে গিয়ে আমার নবী কষ্ট পেয়েছে, আঘাত পেয়েছে, আল্লাহর সামনে আমি কি জবাব দেব? এই কথা শোনা মাত্র নবী আমার চোখের পানি ধরে রাখতে পারলেন না। আল্লাহর পয়গম্বর সাহাবাদেরকে বললেন, সাহাবীরা চলো তলহার মাকবারার পাশে চলো। মাকবারার পাশে গিয়া নবী আমার হাত উঠে দোয়া করতেছে, আল্লাহ তলহারে আমি মহাব্বত করি, তুমিও তলহারে মহাব্বত করো, মহাব্বত কইরা তোমার জান্নাত দিয়া দাও। এই হলো মহাব্বত। মহাব্বত যদি করি তাহলে নবীর দিল থেকে করতে হবে, নবীর কথার জবানের মূল্যায়ন করতে হবে। সাহাবাত মাইন্দা আল্লাহ তাআলার কাছে দামি বনেছে, নবীর সুন্নতের দাম ছিল, কথার দাম ছিল, মূল্য ছিল। এই কারণে নবীর সাহাবীরা আল্লাহ তাআলার কাছে দামি মানুষ বনে গেছে। যদি দামি মানুষ বনতে চাও সুন্নাহকে ফলো করা লাগবে। সুন্নতকে যারা ফলো করেছে তারা আল্লাহ তাআলার কাছে বড় দামি হয়ে গেছে। সামান্য সুন্নত এরপরও তারা দামি হয়ে গেছে। নবীর একটা সুন্নত মানার কারণে দুনিয়াতে দামি হয়ে গেছে, পরকালও তারা দামি। এই কারণে সুন্নতের বড় দাম। নবী আমার বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমাকে মহাব্বত করবে আমি নবী তাদেরকে মহাব্বত করব, যারা আমার সুন্নাহকে মহাব্বত করবে আমি রাসূল এদেরকে মহাব্বত করব। মহাব্বত করে শুধুই ছেড়ে দেব না, মহাব্বত করব যতক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাত পর্যন্ত না নিয়ে যেতে পারি ততক্ষণ পর্যন্ত থাকবে মহাব্বত। সুবহানাল্লাহ। সাহাবাত মাইন্দের মহাব্বত, ইমাম আইম্মা যারা ইমাম ছিলেন, মাযহাবী ইমাম, এদের মহাব্বত ছিল রাসূলের প্রতি, সুন্নতের প্রতি। এই কারণে তারা আল্লাহ তাআলার কাছে দামি মানুষ। আমরা যদি দামি মানুষ হতে চাই এই সুন্নতগুলিকে আমাদের বেশি 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 করে ফলো করা লাগবে। খাইতে গেলাম নবীর সুন্নত আছে, ঘুমাইতে গেলাম সুন্নত আছে, বাজারে গেলাম সুন্নত আছে, এরপরে টয়লেটে গেলাম সুন্নত আছে, বের হলাম সুন্নত আছে। প্রতিটা কাজেই নবীর সুন্নত। ব্যক্তি জীবনে সুন্নত সেটিং করতে হবে, পারিবারিক জীবনে সুন্নত সেটিং করতে হবে, রাষ্ট্রীয় জীবনে সুন্নত সেটিং করতে হবে। তাহলে আমরা পুরাটা সুন্নতের রঙে রঙিন হয়ে গেলে জীবনটাই দামি হয়ে যাবে। সামান্যতম সুন্নতের আমল মাযহাবী ইমামরা ছাড়ে নাই, কারাগারে বন্দিত সুন্নত আমল ছাড়ে নাই। কিন্তু আজকে আমরা আরামে থাকি, নবীর সুন্নত নাই। সম্মানিত শুধু ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি কারাগারে বন্দিত, নবীর সুন্নত ইমাম আহমদ ইবনে হাম্বল ছাড়ে নাই। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি খাদেম কি দিয়া চিঠি লিখছে, যাও আহমদ ইবনে হাম্বলের কাছে চিঠি নিয়ে যাও, সে গ্রেফতার হয়ে আছে, যে রাস্তায় তিনি চলতেছে এটাই সফলতার রাস্তা, সফলতার রাজ। এই রাস্তায় চললে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা, এই রাস্তায় চললেই আসবে সফলতা। কি একটা চিঠি আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির কাছে ইমাম শাফি তার খাদেম রিদিয়া পাঠাইছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির কাছে চিঠি নিয়ে যাওয়ার পর শাফি রাহমাতুল্লাহি আলাইহি খাদিম চিঠি নিয়ে যাওয়ার পর আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি কাছে চিঠি দিয়েছে। চিঠি দেওয়ার পর আহমদ ইবনে হাম্বল দেখলেন শাফি রাহমাতুল্লাহি আলাইহির পক্ষ থেকে চিঠি। এই চিঠির মধ্যে লেখা আছে যে রাস্তায় চলতেছেন এটাই সফলতার রাস্তা। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এই চিঠিটা গ্রহণ করলেন। এটা তার জন্য হাদিয়া গ্রহণ করছে, সুন্নত, কিন্তু দেওয়া সুন্নত।
কি দিবে এই জিন্দানখানার ভিতরে? আহমদ ইবনে হাম্বলের কাছে কিচ্ছু নাই। আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করতেছে, আমার জিন্দেগিতে নবীর সুন্নতের আমলটা বিয়োগ হতে দেওয়া যাবে না। আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি নিজের গায়ে যে জুব্বাটা ছিলেন, যেই জামাটা জালেমের বেতের আঘাতে আঘাতে ছিঁড়ে ছিঁড়ে একেবারে ছন্ন বিচ্ছিন্ন হয়ে গেল, এই সিরা জামাটা নিজের গা থেকে খুললেন। খুলে দিয়া খাদেম রে বলতেছে, খাদেম নাও, এই জুব্বাটা তোমার জন্য হাদিয়া। খাদেম বললেন, হুজুর এই জুব্বাটা নিয়ে আমি কি করব? জুব্বা তো সিরা, আপনার গায়ে থাকলে জালেমরা যখন আঘাত করবে একটা আঘাত হলেও ফিরবে, অতএব জুব্বা নিয়ে আমি কি করব? বলে, শোনো, তুমি আমার কাছে হাদিয়া নিয়ে আসছো, শ্রেষ্ঠ হাদিয়া। হাদিয়া গ্রহণ করেছি সুন্নত, হাদিয়া দেওয়াও সুন্নত, দেওয়ার মতন কিচ্ছু নাই। তবে আমার জিন্দেগি থেকে আমার নবীর সুন্নতের আমলটারে বিয়োগ হতে দেব না। এই আমলটাকে করবার যে আমি আমার গায়ের জামাটা দিয়া দিলাম, নিয়ে যাও। আমি এই কথা জানি, আগামীকাল যখন বেঈমানরা আমার গায়ে আঘাত করবে, সরাসরি আমার চামড়ায় আঘাত আসবে, এরপরও আমি আমার নবীর সুন্নতের আমল ছাড়তে পারবো না। খাদেম রে এই জুব্বা দিয়ে দিছে। আহমদ ইবনে হাম্বলের জুব্বা নিয়া ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহির কাছে গিয়া দাঁড়ালো। ইমাম শাফির কাছে দাঁড়ানোর পর ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি বলতেছে, দাও খাদেম, তুমি যে আহমদ ইবনে হাম্বলের কাছে গেলা, কি নিয়ে গেলা? হাদিয়া নিয়ে গেছো, কি হাদিয়া পাইলা আমারে দেখাও। শায়েখ বলতেছেন এই কথা, খাদেম চোখের পানি ছেড়ে দিয়া বলেন, হুজুর আমি হাদিয়া নিয়ে গেছি, ঠিক আপনি জানলেন কেমনে আমার যে হাদিয়া দিয়েছে? বলে, এমন একজন মানুষের কাছে তোমার পাঠাইছি যার অন্তরে নবীর মোহাব্বত আছে 100 থেকে 100। মোহাব্বত নিয়ে অবশ্যই তুমি তার কাছে কথা নিয়ে গেছো, এটা তার জন্য হাদিয়া। হাদিয়া নিয়েছি ঠিক, হাদিয়া নেওয়ার পর তোমারে খালি হাতে দেই নাই, জানি কি দিয়েছে দেখাও। খাদেম সিরা জুব্বাটা দিয়া বলেন, এই যে হাদিয়া। আহমদ ইবনে হাম্বলের গায়ের জুব্বা পাওয়ার পর ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি এই জুব্বা নিয়ে ঘরের ভিতরে গেছে। ঘরের ভিতরে গিয়া জুব্বা ধরে ধরে কান্না করতেছে। কান্না কইরা জুব্বাটা পুরাটা ভিজায় ফেলছে। এই ভিজা জুব্বা খাদেম রে দিয়ে ঈশা বলেন, খাদেম নাও, এই জুব্বাটা তোমার জন্য হাদিয়া, আবার তোমার হাদিয়া তোমারে দিয়া দিলাম। খাদেম বলতেছেন, হুজুর নিয়েছেন শুকনো জুব্বা, দিয়েছেন ভিজা জুব্বা, কারণ জানবা চাই জুব্বাটা কেমনি ভিজেছে। বলে, শোনো, এই জুব্বাটা এই জন্য ভিজেছে, খাঁটি একজন আশিকে রাসূলের গায়ের জুব্বা ধরে আমি কান্না করেছি, চোখের পানি দ্বারা আহমদ ইবনে হাম্বলের গায়ের জামাটা ভিজে গেছে, কারণ সে একজন খাঁটি আশিকে রাসূল। এই আশিকে রাসূলের জুব্বা ভিজানো পানি আমি বোতলের ভিতরে ভরে রাখছি, আমি যেদিন ওফাত হয়ে যাবে, মরণ হবে, শোনো, এই পানি দ্বারা আর এই বোতলের জুব্বা ভিজানো পানি দ্বারা, খাঁটি আশিকে রাসূলের গায়ের জুব্বা ভিজানো পানি দ্বারা আমারে তোমরা গোসল করায়া শেষ বিদায়টা দিয়ে দিও। এই কারণে আমি এই জুব্বাটা ভিজিয়ে পানি রাখছি। সুবহানাল্লাহ। সুন্নতের আমল তারা ছাড়ে নাই, কারাগারে সুন্নতের আমল ছিল। এই কারণে সম্মানিত সুধী, নবীর মোহাব্বত আমাদের দিলে থাকা চাই, সুন্নতের মোহাব্বত থাকা চাই। সাহাবা মাইন্ডা দামি বলেছে, এদের অন্তরে নবীর মোহাব্বত ছিলেন। আরে কোন কোন সাহাবী নবীর মোহাব্বতে বয়স হয়নি তো যুদ্ধে যাওয়ার জন্য নবীর সামনে আসছে, মোহাব্বত আর ভালোবাসা ছিল। আল্লাহ রাসূলের একজন সাহাবী বয়স হয় নাই, রাসূল যুদ্ধের ঘোষণা দিছে, যারা মুজাহিদ যুদ্ধে যাবে এদেরকে রাসূল একত্রিত করতেছে, যাদেরকে রাসূল পছন্দ করে। মোহাব্বত কাকে বলে? রাসূল এদেরকে বলতেছে, তলোয়ার নিয়ে দাঁড়াইছে তো রাসূল বলতেছে ডানে যাও, তার মানে এরা মুজাহিদ জিহাদের ময়দানে যাবে। আর রাসূল যাদেরকে পছন্দ করে না এদেরকে রাসূল বলতেছে বামে যাও, তার মানে এদের অনুমতি নাই। জান্নাতে ডান পাশে যারা আছে এরা কাফেলাই যাবে, ময়দানে যাবে, বাম দিকে রাসূল যাদেরকে বলতেছে যাও, এদের অনুমতি নাই। কিন্তু রাসূলের সামনে এমন একজন সাহাবী এসে দাঁড়াইছে, যে এমন সাহাবী যে তলোয়ারটা যত বড় তার দেহটা তত বড়। রাসূল তাকে ডানে যেতে বলেন নাই, বামে যেতে বলেন নাই, রাসূল কেবল তাকে দেখে শুধু একটা মুস্কি হাসি দিয়েছে। আল্লাহ রাসূল কমপ্লিট কাফেলা প্রস্তুত করে বলতেছে, যুদ্ধের ওকাব পতাকা দিয়া নসিহত করে বিদায় করতেছে। হযরতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট সাহাবী, সে ডানেও যায় না বামেও যায় না। একজন মুরব্বী সাহাবী এসে বলেন, তুমি ডানেও যাও না বামেও যাও না কেন? বলে, আমাকে তো রাসূল ডানে যেতে বলেন নাই, বামে যেতে বলেন নাই, ইজাজত তো কোনো দিকে দেন নাই,
আমি কেমনে যাব, কই যাব? মুরব্বী সাহাবী বলেন, তোমার দেখা যে রাসূল মুস্কি হাসি দিছে, হাসিটাই তোমার জন্য ইজাজত, চলো আমাদের সঙ্গে জিহাদের ময়দানে চলো। আল্লাহ রাসূল এই মুস্কি হাসির মাধ্যমে তোমার ইজাজত দিছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা ওই জানপন্থী সাহাবাত বাহিনীর কাফেলার সঙ্গে হযরত হারিস ময়দানে গেছে। ময়দানে যাওয়ার পর যুদ্ধ আরম্ভ হয়ে গেল। যুদ্ধ করতে 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 সাহাবাত বাহিনীরা যখন যুদ্ধে বিজয় লাভ করলেন, যারা শাহাদাত বরণ করেছে, যারা মৃত্যু বরণ করেছে, এদেরকে একত্রিত করা আরম্ভ করলো। ওই যে ছোট্ট সাহাবী হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আম্মাজির কানে খবর গিয়েছে, এই হারিসের আম্মা জান, খবর শুনছো, তোমার সন্তান হারিস কিন্তু ময়দানে গেছে, শহীদ হয়ে গেছে। ময়দানে যে শহীদ হয়েছে, মৃত্যুবরণ করেছে, তুমি কিন্তু তার শহীদের মা দাবি করলে চলবে না, তার শহীদ দাবি করলে চলবে না। বলো কেন? বলে তোমার সন্তান অনুমতি ছাড়া গেছে, রাসূল তার অনুমতি দেয় নাই। এই কথা শোনার পর উম্মে হারিসা ঘর থেকে চিৎকার মেরে বের হয়ে গেল। দৌড়ে আল্লাহ রাসূলের দরবারে গিয়ে বলে, নবী আমার সন্তান হারিস নাকি শহীদ হয়ে গেল। আল্লাহর নবী, আপনি নারে তারে অনুমতি দেন নাই, বলেন না গো পয়গম্বর, তারে আপনি অনুমতি দিলেন কিনা, সে শহীদ কিনা বলেন। আল্লাহ রাসূলের সামনে উম্মে হারিসা কান্না আরম্ভ করলো। কান্না দেখে রাসূল চোখের পানি থামাইতে পারলেন না। নবীর সামনে উম্মে হারিসা বলতেছে, নবী আমার একটাবার বলেন সে শহীদ কিনা, যদি শহীদ হয় এই যে আমি চোখের পানি আপনার সামনে মুছতেছি, আমি কান্না করব না, হাসতে হাসতে বাড়িতে চলে যাব, কারণ আল্লাহর আদালতে আমি শহীদের মায়ের মর্যাদা নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াবো। মুসলমান মুমিনেরা শোনো, উম্মে হারিসা এই কথা বলার পর নবী আমার বলেন, এই উম্মে হারিসা কান্না করিও না, আমি যদিও তারে ডানে যেতে বলি নাই, বামে যেতে বলি নাই, কিন্তু সামনে দাঁড়ায় যে মুস্কি হাসি দিয়েছি, হাসিটাই তার জন্য ইবাদত, হাসিটাই তার জন্য ইজাজত, হাসিটাই তার জন্য অনুমতি। অতএব তোমার সন্তান হারিস ময়দানে গেছে, সে শহীদ হয়েছে, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তুমি শহীদের মায়ের মর্যাদা নিয়ে দাঁড়াবা। অতএব চোখের পানি মুছো। উম্মে হারিসা চোখের পানি মুছে দিয়া বলতেছে, নবী আমার এই যে আমি চোখের পানি মুছে দিলাম, আর কান্না করব না, কারণ আমি শহীদের মা, দুনিয়াতে আমার সম্মান, আল্লাহর আদালতেও সম্মান। অতএব ছোট্ট সাহাবী ছিল, নবীর মহাব্বত নিয়ে ময়দানে গেছে, শহীদ হয়েছে, দামি বনেছে। অতএব নবীর মহাব্বত থাকা লাগবে, ভালোবাসা থাকা লাগবে। যারা নবীর মহাব্বত থাকবে, ভালোবাসা থাকবে, রাসূল বলেছে কিয়ামতের ময়দানে আমি আমার এই উম্মতদেরকে নিয়ে আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকবো। সুবহানাল্লাহ, আল্লাহর জান্নাতের ভিতরে রাসূল ঢুকবে। অতএব সুন্নতের আমল বাড়াই দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুন্নতওয়ালা হওয়ার তৌফিক দান করুক। জীবনের প্রতিটা কাজে নবীর সুন্নতকে ফলো করার তৌফিক দেখ।